গভীর রাতে বেলাকুবা রেলগেট সংলগ্ন আদর্শপাড়ায় এক কাবাডির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. জানা গিয়েছে রাত প্রায় 1:30 নাগাদ কাবাডির দোকান থেকে আগুন ও ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। রাতে কর্মরত সিভিক ভলেন্টিয়াররা স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করে। খবর পেয়ে ছুটে আসে বেলাকুবা ফাঁড়ির পুলিশ ও জলপাইগুড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন। দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই। তবে পুরো দোকানটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এদিকে দোকানের পাশেই ছিল পাটের গোডাউন। আগুন ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার পরই রাজগঞ্জ এলাকায় একটি দমকল কেন্দ্রের দাবি তুলেছেন স্থানীয়রা। আগুন তো আমরা এসে দেখলাম, যখন টের পেলাম তার আগেই সিভিক ভলেন্টিয়ার এখানে ডিউটি করছিল। আমাদের বেলাকুবা ফাঁড়ির বড়বাবু অরিজিৎ কুন্ডু স্যার, উনিও ছিলেন এবং দৌড়ে আসেন আর কি। দেখার পরেই ওনাদের সহযোগিতাতেই কিছুটা আগুনটা কমানো গেছে, কিন্তু সামনে যেহেতু আমাদের ঠিক পাড়ার মধ্যেই পাটের গোডাউন, তো এখানে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। কিন্তু বিশেষ করে আমি বলবো যে সিভিক ভলেন্টিয়ার যারা রাত্রিবেলা ডিউটি করে, ওদেরকে অসংখ্য ধন্যবাদ যে ওরা বুঝতে পেরে ধোঁয়ার দেখে দূরের থেকে ছুটে আসে, এবং ছুটে আসাতে এই বড় একটা অগ্নিকাণ্ড থেকে আমরা রক্ষা পাই আর কি। কারণ আমাদের এখানে পরপর কতগুলো ওই বস্তি বাড়ি আছে যেগুলো আগুন ছড়িয়ে যেত, এবং সামনেই ওর পাশেই লাগানো পাশের পাটের গোডাউন, সেখানে আগুনটা লাগলে পরে হয়তো লোকালয়ে আগুন ছড়িয়ে যেত আর কি। তো এবার বড়বাবু নিজে, আমাদের ফাঁড়ির বড়বাবু অরিজিৎ স্যার নিজে ওনার তৎপরতায় ফায়ার ব্রিগেডে উনি ফোন করেন, এবং ফায়ার ব্রিগেড এসে তারপর আগুন নিভাচ্ছে। তো আমার একটা বক্তব্য এখানকার স্থানীয় বাসিন্দা হিসাবে, যে আমাদের এখানে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আশপাশে এবং পাটের গোডাউন অনেকগুলো আছে বেলাকুবায়। যদি আমরা এখানে একটা ফায়ার ব্রিগেডের ফায়ার স্টেশন পাই, তাহলে সবাই উপকৃত হব। কারণ এখানে আমাদের বেলাকুবায় যথেষ্ট জনসংখ্যা, এবং এখানে প্রচুর দোকানপাট এবং বড় ব্যবসা হয়, প্রচুর লোকজনের আনাগোনা, প্রচুর ফাস্টফুডের দোকান আছে, পাটের গোডাউন আছে। যখন তখন একটা বড় দুর্ঘটনা ঘটলে সেটাকে রোখা খুব কঠিন হয়ে যায়। জলপাইগুড়ি শিলিগুড়িতে ফোন করার পরে আমাদের এখানে যেহেতু রেলগেট আছে, সেখানে গেটে কিছুটা বাধাপ্রাপ্ত পায় গাড়িগুলো, এবং রাত্রিবেলা যদি কোনো কারণে আগুন এইভাবে লাগে, তাহলে সেখানে জলপাইগুড়ি শিলিগুড়ি থেকে ফায়ার ব্রিগেড এসে নিভানো খুব কঠিন হয়ে যায়। ততক্ষণে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ফোন করার 25-30 মিনিট পরে আসলো ফায়ার ব্রিগেড, কারণ জলপাইগুড়ি থেকে ওনাদের আসতে হয়, কারণ আমাদের এই আশপাশে এরিয়ায় এখনও ফায়ার ব্রিগেড সেভাবে হয়নি। তো আমি আশা রাখবো যে যদি আমাদের বেলাকুবায় ফায়ার ব্রিগেড হয়, স্টেশন হয়, তাহলে আমরা আশপাশের যারা বেলাকুবাবাসী এবং আশপাশের রাজগঞ্জ বলুন বা আমবাড়ি আশপাশে রন্ধামালি এইসব দিক দিয়ে বড় বাড়ি লোক উপকৃত হবে আর কি। আগুনটা সম্ভবত এখানে লেগেছে, এখানে একটা কাবাড়িখানা আছে, ওই কাবাড়িখানার জিনিসপত্রের মধ্যে কোনো কারণে ওরা হয়তো রান্নাবান্না করছিল, সেখান থেকে হয়তো আগুন ছিল, সেখান থেকে হয়তো ধরে গেছে আর কি। এটা হচ্ছে বেলাকুবা আদর্শপাড়া, ঠিক বেলাকুবা রেল গেটের পাশেই। এসে দেখলাম ওই এখানে একটা গার্বেজ কিছু রাখা রয়েছে, কিছু কার্টুন, কিছু গার্বেজ রাখা রয়েছে। এই গার্বেজে আগুন লেগেছিল, আমরা খবর পেয়ে ছুটে আসি। এটা তো আমরা অ্যাকচুয়ালি বলতে পারবো না যে কী থেকে আগুনটা লেগেছে। আগুন নিয়ন্ত্রণ, এমন বড় কিছু আগুন ছিল না, তবে যদি বেশি লাগতো, বড় আকারে লাগতো, তাহলে পরে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত। তার আগেই স্থানীয় মানুষ এবং তারপরে আমরা এসে পৌঁছাই সঙ্গে সঙ্গে।